হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। আজকে অনেক জবা ফুল ফোটাতে, মানে সাদা জবা ফুল ফোটাতে আসনটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপর চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আর তোমাদেরকে তো বলি আমি চাউমিন, তারপরে ম্যাগি এসব খেতে ভীষণ ভালোবাসি। তো ম্যাগিটা একটু পরিমাণে কমই খাই, কেননা অত তো খাওয়া ভালো না। চাউমিনটাও খাওয়া ভালো না, কিন্তু চাউমিনটা একটু মশলা কম দিয়ে কী করি, আমি বেশি করে গোলমরিচ দিয়ে দিই। আর এই দেখো, একদম মশলা কম দিয়ে সকাল সকাল কিন্তু চাউমিন খেতে এরকম বেশ লাগে। আর যেহেতু মশলা কম দিই বলে অত একটা কিছু প্রবলেমও হয় না। তবে পেঁয়াজ দিয়ে আমি কমই বানাই, শুধু এমনি একটু আলু একটু দিয়ে এর মধ্যে চাউমিন মশলা গোলমরিচ দিয়ে ব্যাস বানিয়ে দিই। আর আয়ুষ যখন এরকম সিম্পল খেতে ভালোবাসে, তো পেঁয়াজ দিয়ে তার জন্য খুব একটা বানাই না। তো আজকে পেঁয়াজ দিয়েই চাউমিনটা বানিয়েছিলাম, দারুণ হয়েছিল কিন্তু খেতে। তারপর দেখি বাইরে পুচকু মহারাজ ঘুমাচ্ছে। আর ওর কান এত সেন্সিটিভ যে একটু সামনে গেলেই ও উঠে পড়ে। তো আজকে দেখছি যে না, সামনে আস্তে আস্তে করে গেছি, তাও কিন্তু উনি ঘুমাচ্ছেন। মানে পেটটাও তো দেখছি একদম মোটুসোটু হয়ে আছে, তার মানে ভালো কিছু খেয়ে এসেছে মশাই। দিয়ে ঘুম দেখে আমি ভাবলাম যে যাই একটুখানি ওকে দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। আর দেখো কি সুন্দর একদম ঘুমাচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই ছাগাটা, মানে এই যে জায়গাটা আছে, ভীষণ মানে ছাওয়া আর কি। তো ওখানটা বেশ আরাম পায়, তার জন্য মা ছেলে এখানেই বেশি শুয়ে থাকে এসে। তো চলো একটু ওদিক থেকে ঘুরে আসি। আর এই দেখো, তোমাদেরকে তো গাছগুলো দেখিয়েছিলাম, ফুল মোটামুটি এখানে ফোটা শেষ হয়ে গেছে। আর হালকা হালকা রোদও বেরিয়েছে। আর এই দেখো, জামা কাপড় তো কাচা কমপ্লিট হয়ে গেছে সুচিত্রা মাসির। তো এগুলো ছিল কালকের, ওগুলো একটুখানি ভেজা ভেজা ছিল, তো সব মেলে দিলাম। আর মোটামুটি সুচিত্রা মাসি সকাল সকালই সব কাপড় জামা কেচে দেয় ওই 9টার সময়। আর ওই দেখো যে গাছটা তোমাদেরকে বলেছিলাম, মনে আছে যে ইনি হচ্ছেন বোগনভলিয়া, কিন্তু ও নিজে ভুলে গেছে যে উনি বোগনভলিয়া। তো কী করে, পাশে যেহেতু আছে হচ্ছে তোমাদের এটা হচ্ছে পাতাবাহার, তো নিজেকে পাতাবাহারই মনে করে। তো তার জন্য পাতাবাহারের মতো একদম পুরো গাছ ভরে যাচ্ছিল। তো এখন এই বছর আর কি, অনেক বছর পর এই বছর প্রথম ফুল ফুটেছে এই যে। তো আমরা তার জন্য জানতে পারলাম যে এই বোগনভলিয়াটা সাদা রঙের ফুল। নাহলে তো এত বছর জানতেই পারছিলাম না যে এটা কী কালারের ফুল ফুটবে আর কি। আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ একদম অন্তর থেকে। তারপরে চলে আসলাম রান্না বান্না করতে। আর এখানে দেখো বানিয়ে নিয়েছি আমি পনির আলুর তরকারি। আর একটু লাল লালই হয়েছে। আর বেশি করে ঘি দিলে আমার নিরামিষ যে কোনো রেসিপি ভীষণ ভালো লাগে, তোমাদেরকে তো আগেই বলেছি। কিন্তু ঘিটা দিতে তো ইচ্ছা করে, কিন্তু মনটা একটু খুঁতখুত করে। আসলে আমি তো একটু জানোই মোটুসোটু, তো দিতে ভয়ও লাগে কিন্তু খেতেও ইচ্ছা করে, কি করব। তো একটু হ্যাঁ না করতে করতে দিয়েই দিই, যা হবে দেখা যাবে আর কি। তো এইরকম পনির খেতে আমার তো ভীষণ ভালো লাগে, এমনিও পনির খেতে আমি ভালোই বাসি। আর এইভাবে ঝোল, মানে একটু ঝাল ঝাল ঝোল খুবই ভালো লাগে। তারপর বানিয়ে নিচ্ছি হচ্ছে এখানে শিম দিয়ে আলু দিয়ে, ওই একটু বাদাম দিয়েছি, একটু পোস্ত, একটু সাদা সর্ষে দিয়ে। এটা মেনলি পাপার জন্য, আমার এরকম খুব একটা ভালো লাগে না, কিন্তু পাপা ভালোবাসে। তো পাপার জন্যই এটা বানানো হয়েছে মেনলি, তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ পরিমাণে একদমই অল্প বানিয়েছি। ওই পাপা আর আয়ুষ খাবে, তো ওদের দুজনার জন্যই এটা বানানো হয়েছে। আর এবার বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে বাটা মাছের ঝোল, আলু দিয়ে বাটা মাছ দিয়ে পাতলা করে ঝোল, আর ওপরে ধনেপাতা। আর দিয়েছি এখানে পেঁয়াজ আর জিরে ধনের গুঁড়ো। যা লাগে না এই ঝোলটা খেতে, ভীষণ ভালো লাগে।
বাটা মাছটার থেকে আমার কিন্তু ঝোল আলুটা খেতে বেশি ভালো লাগে, তাই না? তোমাদেরও কি ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবে এইরকম বাটা মাছের পাতলা ঝোল কাদের কাদের ভালো লাগে। তারপরে খাওয়ার আগে ভেজে নিচ্ছি গরম গরম পেঁয়াজি। দারুণ দারুণ, তাই না? গরম গরম ভাত দিয়ে হোক, ডাল দিয়ে মেখে হোক, কিংবা মুড়ি দিয়ে সন্ধেবেলায় চা দিয়ে, দারুণ লাগে খেতে। তবে আমার না ডাল দিয়ে খাওয়ার থেকে এমনি শুকনো ভাত দিয়ে এরকম পেঁয়াজি মানে যে কোনো রকমের বড়া পকোড়া মেখে খেতে খুবই ভালো লাগে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি একদমই ডাল খেতে ভালোবাসি না, মানে কখনো কখনো খাই, খুব একটা ভালো লাগে না। আর এই পেঁয়াজি ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোয়, মনে কি একদম কড়াই থেকে নিয়ে মনে এক দুটো খেয়ে নিই। আর আমার তো ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে খেতে। তো এটা খাওয়ার আগে ভেজে নিচ্ছি। আর এই হলো আমাদের আজকের লাঞ্চের মেনু। এসছিলাম একটু আঙ্কেলের ঘরে, একটু মানে কাজ ছিল আর কি। তো যাওয়ার পথে এখানে দাঁড়াবো না সেটা তো হয়ই না। এই যে আমার তো সবসময় গাছটার দিকে নজর থাকে যে কটা আমি ব্ল্যাকবেরি পাই। আর এই দেখো ব্ল্যাকবেরিগুলো হয়ে আছে, ব্যাস কুটকুট কুটকুট করে ছিঁড়ে নিই আর খেতে খেতে চলে যাই। মানে মাঝখানে ধুয়ে নিই, ফল না ধুয়ে তো আর খাবো না। আর এই দেখো পুরো গাছে কি হারে হয়েছে, একদম পুরো ভরে গেছে পুরো গাছ। আর আমি ওয়েট করে আছি যে কবে এই গাছটা পুরো একদম ব্ল্যাকবেরিতে ভরে যাবে আর তোমাদের সাথে আমি শেয়ার করব। আপাতত 3টেই নিলাম, আর কি হয় নিচে না অনেক ঝরে ঝরে পড়ে থাকে। তারপরে চলে আসলাম একেবারে ডিনার বানাতে। আর এটা আমি কি ফ্রাই করছি বলো তো? এটা হচ্ছে বেবিকর্ন। এবছর না বেবিকর্ন একদমই খাওয়া হয়নি, নাহলে আমরা প্রত্যেক বছরই প্রচুর হারে বেবিকর্ন খাই। আসলে এবছর আমার খুব একটা রান্না করতে ইচ্ছা করছে না, কেন জানি না। তো যেহেতু এখন শীত শেষ হয়ে গেল, তো মামনি বলছে কী রে বেবিকর্ন দিয়ে কিছু বানালি না? তো সেদিনকা পাপা আর মামনি একটু বেরিয়েছিল, তো বেবিকর্ন নিয়ে এসছে। আর আমাকে তো বলে বলেও আমি আনি না, আমাকেই রান্না করতে হবে বলে। তো এই যে বানিয়ে নিলাম হচ্ছে একদম চিলি বেবিকর্ন, গ্রেভি গ্রেভি, যেহেতু রুটি দিয়েই খাবো। তবে বেবিকর্ন দিয়ে আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্নটাই বেশি বানাই আমি। তো আজকে যেহেতু রুটি দিয়ে খাবো, তো তার জন্য এইভাবেই মানে গ্রেভি করেই বানালাম। যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলছি, নিজেই বানিয়েছি নিজেই বলছি, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর এই যে বানিয়ে নিয়েছি। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা একটু ওয়েট করো, আমি ঠিক তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাব। হয়তো কয়েকদিন আমার একটু লেট হচ্ছে, আমি একটু কাজের মধ্যে আছি আর একটু প্রবলেমের মধ্যেও আছি। আমি কিন্তু সময় হলে ঠিক তোমাদের কাছে পৌঁছে যাব। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।